হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমি 24 ঘন্টার ব্লগ ভিডিও দিতে চলেছি। আর এটা আমি কিছুদিন থেকেই ভাবছিলাম যে 24 ঘন্টার ব্লগ ভিডিও দেব, কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে। তো এখন মনে পড়লো, তাই ভিডিওটা এখনই শুরু করলাম। আর এইটা আমি একটা কিছু শরবত মতো খাচ্ছিলাম, আমি রোজই খাই। আর এইখানে আমার ছেলে কান্না করছিল, তাই আমি পেছন দিকে বারবার তাকাচ্ছিলাম। ওর বাবা ওকে বকেছে যে ও আরেকবার ব্রাশ করতে চাইছিল, আমার সাথে একবার ব্রাশ করে ওর খাওয়াও হয়ে গেছে। আমার বর ব্যায়াম করতে গিয়েছিল, আমার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তো এতক্ষণে ওর ব্রাশ করার সময় হলো, ব্রাশ করে যায়নি সে। এখন সে ব্রাশ করবে, আর আমার ছেলেও তার সাথে সাথে ব্রাশ করবে। আমি একবার ব্রাশ করেছি, আমার সাথেও ব্রাশ করেছে, এখন আমার বরের সাথে ব্রাশ করবে। তো চলো আমি বিছানায় সব কিছু গুছিয়ে নিই। আজ কি তোমরা কি কেউ জানো? আজ হচ্ছে অষ্টমী। তোমরা কারা কারা অষ্টমী পালন? আমি তোমাদের এটা দেখাচ্ছিলাম যে বিছানা ঝাড়তে ঝাড়তে টাকা পেয়েছি। তোমরা কি কেউ এরকম পাও? নিচে বিছানা পেরেছিলাম, কারণ আমার বর নিচে শুয়ে ওর ঘাড়ে ব্যথা, ওকে ডাক্তারে বারণ করেছে ওপরে শুতে, তাই নিচে শুয়ে এসে নিচের বিছানাটাও গুছিয়ে নিলাম। যে আমার ভিডিওটা একটু দাঁড়িয়ে গিয়েছিলো, এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা তো কী বলছিলাম, তোমরা কারা কারা অষ্টমী পালো বা অষ্টমীতে ভাত খাও না, আমাকে অবশ্যই জানিও। আমি প্রতিটা অষ্টমী আমাদের বাড়ির ছোট থেকে বড়রা সবাই অষ্টমীতে ভাত খায় না, সবাই রুটি লুচি মুড়ি এসব খেয়ে থাকে। তো চলো, আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেলো। আমার বর আর আমার ছেলে যাচ্ছে আমার ছেলের মেজো পিসিমণির বাড়ি। তো আমি স্নান টান করে রেডি হয়ে একবারে চলে এসেছি, পুজো দিয়ে নিলাম। আর এখানে ছাদেও চলে এসেছি কাপড়গুলো শুকাবার জন্য। কাপড় শুকাতে শুকাতে আমার ফোন চলে এসেছিলো, আবার ভিডিওটাকে দাঁড় করিয়ে আবার কাপড় মেলতে লেগে গেলাম। তো তোমাদের কী যে বলবো, নিজে কিছু পাচ্ছি না, জানাতাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, লুচি করবে, এবার খেয়ে নিই কিছু। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমার বর কী বলে দিদির বাড়ি থেকে আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছিলো মুড়ি খাবার জন্য। তা আমি বললাম মুড়ি খাবো না, আমি সকালে রুটি বানিয়েছি আর ছানা খাওয়ার জন্য। আমি এখানে দুটো মিষ্টি নিয়েছি, সিঙ্গারা আর ছানা রুটি আমি সকালে বানিয়েছি। এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি এবার সবজিটা বানিয়ে নিই, কাবলি চানা বানাবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এইখানে আমি তোমাদেরকে দেখালাম, ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই এখানে আমার ক্যামেরার দিকে তাকাতে আমার কি বলবো, কড়াইয়ের মধ্যে মশলাপাতি সব কিছু বেশি বেশি পড়ে যাচ্ছিলো। আর এইখানে আমি একটা ঘরোয়া পদ্ধতি মশলা বানিয়েছি, সেটা তোমাদের দেখালাম, তোমরা দেখতে পেলে কিনা বুঝতে পারছি না। তো এইখানে যে তোমাদের প্রোডাক্টগুলো দেখালাম, কাপড়গুলো এগুলো আমার মিশো থেকে এসেছে। তো 13 তারিখে আমার ডেলিভারি হয়েছে, আর এগুলো জিনিসগুলো পুরো চেন চলে এসছে। সেইটা নিয়ে আমাকে আমার বর ফোন করে বললো যে নিতে আসছে, তাই আমি বার করে রাখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিল। আমরাও খেতে বসে পড়েছি। আমার বর খাবারটা খেতে খুঁজে সে তো চলে গেছে, ডেলিভারি বয়ের সাথে গল্প করেছে। কিছুদিন থেকে আমরা বলছিলাম যে আমাদের একটা ছেলের জন্য দুটো কুর্তা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম, তো সেটাকে পুরো একদম চেঞ্জ পাঠিয়ে দিয়েছে। সেটা নিয়ে পুরো ঝামেলা, আর একদম যা না তাই হলো। তো দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে এই ছেলের বল খেলা শুরু হয়ে গেছে। আমার বরের জিন্স প্যান্ট এসছে, সেটাই পরে দেখছিল। আমি বললাম সোজা করে দেখাও একটা, আমার কাপড়টা অনেকটা আগেই এসেছিলো মিশোতে, আর আমার বর নিয়েছে ফ্লিপকার্টে। তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর রেডি হয়ে চলে এলাম বিকেলে একটু ছাদে ঘুরতে। আমার বিকেলে ছাদে ঘুরতে খুবই ভালো লাগে, আমি রোজই আসি। আমার ছেলের তো বদমাইশি শেষ নেই, এখানে এসেও বদমাইশি শুরু। ছাদে এখানে জল জমেছে, তো এখানে এসেও ওইখানে পাগুলো ভেজাচ্ছে, জল পেয়ে গেছে না, বাস আর কিছু চাই না। দেখছো মজা।
একদম জানা তাই। এখানে এসেও বদমাইশি শুরু, সারাক্ষণ বদমাইশি করতে থাকে। ওর বাবা বাড়িতে থাকলে সারাক্ষণ বলবে আমাকে গাড়ি কিনে দেখাতে নিয়ে চলো বাজারে। আর এমনিতে ওর বাবা না থাকলে মানে ঠিকই থাকে, এত কান্নাকাটি করে না। এই যে আমাদের একটা কালী মন্দির, ওই যে টালির বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা আমাদেরই বাড়ি। আগে ছিল পুরনো মাটির বাড়ি, এখন আমরা নতুন বাড়িতে চলে এসেছি। তো আমি তোমাদেরকে আমাদের বাড়ির পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখালাম। নিচে নেমে চলে এসেছি। আমার ছেলেকে আমার বর বলছে তুই জামা নিবি না, তোর দাদুকে বল। ছেলে বলছে আমার ছেলের খিদে পেয়ে গেছে এখন, তাই আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো সে ম্যাগিটা খেয়ে নিয়েছে। তো তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর তোমাদের এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে তা আমাকে অবশ্যই জানিও। আমি আরও ভিডিও তোমাদের জন্য বানাবার চেষ্টা করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।